দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালেও সামনে বড় কাঠামোগত চ্যালেঞ্জ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। তার মতে জ্বালানি সংকটের মতো বড় চ্যালেঞ্জ থাকবে পরবর্তী সরকারের সামনে। বুধবার রাজধানীতে ইআরএফ আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা বন্দর, রাজস্ব সহ সরকারি সংস্থার সেবা সহজ করার তাগিদ দেন। গত সরকারের আমলে অনেক ভৌত অবকাঠামো হয়েছে, কিন্তু ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়, বিদেশি ঋণের ক্রমবর্ধমান চাপ, রিজার্ভের পতন সহ আর্থিক অনেক সূচকে ক্ষয় হয়। ঋণ জালিয়াতির অর্থের বড় অংশই বিদেশে পাচার হয়েছে বলেও মনে করে বিভিন্ন মহল। এতে বেশ কয়েকটি ব্যাংক আমানতকারীদের টাকা পরিশোধে ব্যর্থ হয়। তবে ১.৫ বছরে অর্থনীতির বেশ কিছু সূচকে স্থিতিশীলতা ফিরেছে বলে মত পরিকল্পনা উপদেষ্টার। উপদেষ্টা বলেন, অর্থ পাচার ও ব্যাংক খাতের যে ক্ষতি হয়েছে তা পূরণে দীর্ঘ সময় লাগবে। তার মতে সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর নীতি এখন উপযুক্ত নয়। সার্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কিছুটা লক্ষণ আমি অর্থনীতিবিদ হিসাবে দেখছি, কিন্তু এর মধ্যে অনেক অনিশ্চয়তা আছে এবং এখনও অর্থনীতির অনেক ভঙ্গুরতা আছে। তবু বাংলাদেশের ভবিষ্যতের জন্য আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ হবে এই জ্বালানি খাতে। অনুষ্ঠানে কাস্টমস, বন্দরসহ বিভিন্ন সরকারি সংস্থার হয়রানির অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা। তাদের মতে ব্যবসা সহজীকরণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সামনের সরকারকে। রিফর্মস, যে সিম্পলিফিকেশন করা এবং হ্যারাসমেন্ট বন্ধ করা, ব্যবসা বাণিজ্য যাতে চলে সেই ব্যবস্থা করা। আরেকটা জিনিস আমি বলি, এই ইন্টারিম গভর্নমেন্টের একটা জিনিস দেখেছি, এখন তো কথা বলতে অসুবিধা নেই, ওনারা কখনো প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ করে না। ওনারা মনে করে ওনারা এনজিও করেছে, সারা বাংলাদেশ এনজিও দিয়ে চালাবে। এ সময় শিক্ষার মান নিয়ে উদ্বেগ জানান পরিকল্পনা উপদেষ্টা। তার মতে বহু বছর ধরেই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়নি। অনুষ্ঠানে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যের সন্তানদের হাতে মেধা ও শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।